আইন আছে কিন্তু ন্যায় বিচার নেই, এই দায় কার? আমাদের সমাজে একটা কথা খুব পরিচিত হয়ে গেছে, আইন আছে কিন্তু ন্যায় বিচার নেই। কথাটা শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে একটা গভীর রাষ্ট্রীয় সংকট। বাংলাদেশে সংবিধান আছে, আদালত আছে, বিচারক আছেন, আইনজীবী আছেন, পুলিশ আছে, তদন্ত সংস্থা আছে। তবু মানুষ যখন ন্যায় বিচারের কথা ভাবে তখন তার চোখে ভর করে ভয়, অনিশ্চয়তা আর হতাশা। প্রশ্ন জাগে, যদি আইনই ন্যায় বিচার নিশ্চিত না করে তাহলে এই ব্যবস্থার দায় কার? আইন আর ন্যায় বিচার এক জিনিস নয়। আইন হলো লিখিত বিধান, ধারা আর নিয়মের সমষ্টি, আর ন্যায় বিচার হলো সেই আইন এমনভাবে প্রয়োগ করা যাতে দুর্বল আর শক্তিশালীর কাছে সমানভাবে ন্যায্যতা পায়। বাংলাদেশের সমস্যা আইন না থাকা নয়, বরং আইনের ন্যায্য প্রয়োগ না হওয়া। অনেক সময় দেখা যায় আইন শক্তিশালীদের জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়ায় আর সাধারণ মানুষের জন্য হয়ে ওঠে ভয়ের কারণ। তখন আইন তার উদ্দেশ্য হারিয়ে ফেলে। একজন সাধারণ মানুষ যখন থানায় যায় তখন তার অভিজ্ঞতা কেমন হয়? এই প্রশ্নের উত্তরই অনেক কিছু বলে দেয়। মামলা নিতে অনীহা, নানা অজুহাত, কখনো ঘুষের ইঙ্গিত, কখনো রাজনৈতিক পরিচয়ের খোঁজ। বিচার প্রার্থীর প্রথম ধাক্কা এখানেই। এরপর যদি মামলা হয় তাহলে শুরু হয় দীর্ঘ সূত্রিতা। বছরের পর বছর, তারিখের পর তারিখ, সাক্ষী অনুপস্থিত, তদন্ত অসম্পূর্ণ, ফাইল ঘুরে এক টেবিল থেকে আরেক টেবিলে। এই দীর্ঘ যাত্রায় অনেক ভুক্তভোগী ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়। এতে অপরাধী সুবিধা পায় আর ন্যায় বিচার ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ন্যায় বিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিক ও নিরপেক্ষ তদন্ত। কিন্তু আমাদের ব্যবস্থায় এই জায়গাটি সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক চাপ, প্রভাবশালী মহলের হস্তক্ষেপ, আর্থিক লেনদেন সব মিলিয়ে তদন্ত অনেক সময় সত্যের পথে না গিয়ে সুবিধার পথে হাঁটে। ভুল চার্জশিট, দুর্বল প্রমাণ, সাক্ষীদের ভয় দেখানো বা কিনে নেওয়া, এসবের ফলে আদালতে গিয়ে মামলা টেকে না। তখন দায় চাপানো হয় বিচারকের উপর। কিন্তু আসলে বিচারক অনেক সময় একটি ভাঙা ভিত্তির উপর দাঁড়িয়ে রায় দিতে বাধ্য হন। বাংলাদেশের ন্যায় বিচারের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে যে বিষয়টি বারবার সামনে আসে তা হলো রাজনৈতিক প্রভাব। ক্ষমতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আইন একরকম আর সাধারণ মানুষের জন্য আরেক রকম। ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ হলে মামলা থেমে যায়, তদন্ত শিথিল হয়, বিচার দীর্ঘ হয়। আর ক্ষমতার বাইরে থাকলে দ্রুত গ্রেপ্তার, জামিনের জটিলতা, একের পর এক মামলা, এই চিত্র কিন্তু নতুন নয়। যখন আইন রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয় তখন ন্যায় বিচার আর নিরপেক্ষ থাকে না। আদালত ব্যবস্থার সীমাবদ্ধতাও এই সংকটকে আরও গভীর করে। একজন বিচারকের সামনে হাজার হাজার মামলা, সীমিত সময়, সীমিত জনবল, পুরনো পদ্ধতি। ডিজিটালাইজেশন শুরু হলেও তা এখনো পুরোপুরি কার্যকর নয়। একজন বিচারক চাইলেও প্রতিটি মামলায় গভীর মনোযোগ দেওয়া সবসময় সম্ভব হয় না, ফলে বিচার বিলম্বিত হয়। অথচ ন্যায় বিচার নিয়ে একটি বহুল স্বীকৃত কথা হলো, বিলম্বিত ন্যায় বিচার মানেই ন্যায় বিচার অস্বীকার করা। আইনজীবী ব্যবস্থার দিকেও তাকাতে হয়। আদর্শিকভাবে আইনজীবীরা ন্যায় বিচারের রক্ষক, কিন্তু বাস্তবে পুরো কাঠামোটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেখানে মামলা দীর্ঘ হলে লাভের সুযোগ তৈরি হয়। সব আইনজীবী এমন নন, অনেক সৎ ও সাহসী আইনজীবী আছেন, কিন্তু ব্যবস্থাগতভাবে দ্রুত নিষ্পত্তির চেয়ে দীর্ঘ প্রক্রিয়াই বেশি লাভজনক হয়ে ওঠে। এতে ন্যায় বিচারের গতি কমে যায়। সুপ্রিয় দর্শক, এই যে পুরো বিষয়টা ঘটছে, এতে কি সমাজ কি সম্পূর্ণ নির্দোষ? সত্যি বলতে গেলে একদমই না। আমরা অনেক সময় অন্যায় জেনেও চুপ থাকি। ঘুষ দিলে কাজ সহজ হয় বলে আমরা ঘুষ দেই। ক্ষমতাবান কারো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। অথচ ন্যায় বিচার শুধু আদালতের বিষয় নয়, এটি একটি সামাজিক মূল্যবোধ। যে সমাজ অন্যায় মেনে নেয় সেই সমাজে ন্যায় বিচার শক্ত হতে পারে না। মিডিয়া ও জনমতের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। অনেক সময় গণমাধ্যম অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়, যা ন্যায় বিচারকে ত্বরান্বিত করে। আবার কখনো সেন্সেশনালিজম, পক্ষপাত কিংবা ট্রায়াল বাই মিডিয়া প্রকৃত বিচারকে ক্ষতিগ্রস্ত করে। কিছু গুরুত্বপূর্ণ অন্যায় চাপা পড়ে যায় কারণ সেগুলো আলোচনায় আসে না। দায়িত্বশীল মিডিয়া ন্যায় বিচারে সহায়ক হতে পারে, কিন্তু দায়িত্বহীনতা পরিস্থিতি আরও জটিল করে তোলে। তাহলে শেষ পর্যন্ত এর দায় কার? এ প্রশ্নের একক উত্তর নেই। দায় আছে রাষ্ট্রীয় ব্যবস্থার, রাজনৈতিক সংস্কৃতির, প্রশাসনিক দুর্বলতার, তদন্ত ব্যবস্থার, আদালতের সীমাবদ্ধতার, আইনজীবী কাঠামোর এবং আমাদের সামাজিক আচরণের। সবচেয়ে বড় দায় হলো এই পুরো ব্যবস্থাকে সত্যিকার অর্থে ঠিক করার সদিচ্ছার অভাব। ন্যায় বিচার ফিরিয়ে আনতে হলে আইনকে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে রাখতে হবে। তদন্ত সংস্থাকে স্বাধীন ও জবাবদিহির আওতায় আনতে হবে। আদালতের সক্ষমতা বাড়াতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান নিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নাগরিক হিসেবে আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, কারণ ন্যায় বিচার কোনো দয়া নয়, এটি আমাদের অধিকার। আইন থাকলেই যথেষ্ট নয়, আইনকে ন্যায় বিচারের রূপ দেওয়াই হলো একটি রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা। বাংলাদেশ সেই পরীক্ষার মধ্যে দিয়ে এখনো হাঁটছে। তো এটাই ছিল আজকের আলোচনা। এই ধরনের বিশ্লেষণধর্মী ও বাস্তবভিত্তিক বিষয় নিয়ে আবার দেখা হবে জ্ঞানের আলোতে।